কেরলে সময়ের ঠিক 7 দিন আগে বর্ষা প্রবেশ করেছে। ইতিমধ্যে মুম্বাইয়ের অবস্থাও একেবারে বিপর্যস্ত, কারণ টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে মুম্বাই পুনে সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের সাধারণ জনজীবন। বৃষ্টি এবং বজ্রপাতের জেরে বিমান ওঠানামা এবং গণপরিবহনে বড়সড় প্রভাব পড়েছে। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, আমরা সাধারণত জানি যে জুনের ঠিক প্রথম এবং মে মাসের শেষের দিকে কিন্তু সাধারণত কেরলে বর্ষা প্রবেশ করে। ভারতবর্ষের প্রথম কিন্তু এই কেরলের মধ্য দিয়ে বর্ষার প্রবেশ ঘটে এবং তার পাশাপাশি যে উপকূলবর্তী এলাকা রয়েছে মুম্বাই সহ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা রয়েছে উপকূলবর্তী এলাকা, সেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে অনেকটাই আগাম যে বর্ষা আসবে তার কিন্তু সতর্কতা বার্তা বোঝা গেল এই দিনের বৃষ্টি শুরু। তবে মূলত মুম্বাই পুনে সহ যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু বজ্র বৃষ্টি সহ প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া রয়েছে, যার ফলে বিমান এবং গণপরিবহনে একটা প্রভাব পড়েছে। সেই সঙ্গে অবস্থা হয়ে গিয়েছে যে বিগত যে 3-4 ঘন্টা গেছে তার থেকেও কিন্তু সামনের দিকের যে 4-5 ঘন্টার সময় সেইখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি হবে এমনটা কিন্তু জানা গিয়েছে। মুম্বাইয়ের বেশ কিছু জায়গা যেমন কুর্লা, সায়ন, দাদার এবং সারেল সহ যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রভাবিত হওয়ার চেষ্টা রয়েছে। তার কারণ দীর্ঘক্ষণ বৃষ্টির ফলে সেই যে জল গড়িয়ে নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানে গিয়ে যখন এক জায়গাতে জমট থাকছে সেখানে কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যে দৃশ্যমানতা সেটাও কিন্তু কমে যাচ্ছে, যার ফলে গণপরিবহন যেগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে ট্রেন চলাচলে ব্যাহত হতে চলেছে। বেশিরভাগ জায়গায় কিন্তু ট্রেন লাইন নিচু যে জায়গাগুলোতে গিয়েছে সেখানে জল জমে গিয়েছে। যদিও ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে, কারণ যেগুলো দূরপাল্লার ট্রেন রয়েছে সেদিকে বিশেষ যে স্টেশনগুলো রয়েছে সেখানে কি আটকে দেওয়া হচ্ছে, কারণ এই যে জল জমে যাওয়ার ফলে সেখানে রেল লাইনে ধস হতে পারে কিনা সেই বিষয়টি রেলের যারা আধিকারিক রয়েছেন সেটি যেমন একদিকে দেখা হচ্ছে, পাশাপাশি সড়ক পরিবহনের উপরেও কিন্তু একটু গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ ঝোড়ো হাওয়া এবং যে বজ্রপাত যার ফলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয় গণপরিবহন, সেই দিকটিও কিন্তু বিঘ্নিত হচ্ছে। যদিও উড়ান পরিষেবায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ আকাশের যেই আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু যথেষ্ট খারাপ রয়েছে, যার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্যই কিন্তু উড়ান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে। আবহাওয়ার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেগুলি সচল করা হবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি অঙ্কিতা। অন্যদিকে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির একটা সংকেত রয়েছে, সেই ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? আমরা সাধারণত জানি যে কেরলে যখন বর্ষা প্রবেশ করে তার ঠিক 1 সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গে বর্ষা আসে, এমনটা কিন্তু চিরাচরিত ভাবে হয়ে এসেছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উপকূলবর্তী এলাকা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে আবহাওয়া দপ্তর রয়েছে সেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে 26 এবং 27 এই দুদিন কিন্তু অল্প বিস্তর বৃষ্টি পাশাপাশি ঝোড়ো হাওয়া থাকবে, সেই সঙ্গে মেঘলা আকাশ থাকবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়ার বেশ কিছু অংশ রয়েছে এবং নদিয়া, এই মূলত জেলাগুলো থেকে সতর্কতা বার্তা জারি করা হয়েছে এবং বৃষ্টি সকাল থেকেই ঘটছিল। এখন কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটলেও কিন্তু রাত থেকে আবারও বৃষ্টি শুরু হবে এমনটাই কিন্তু হাওয়া অফিসে জানা গিয়েছে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ ব্যাহত জনজীবন, বেশিরভাগ ট্রেনের সময়সূচি বদল করে দেওয়া হয়েছে, বিমান ঠিকঠাক ভাবে চলাচল করতে পারছে না, ব্যাহত হচ্ছে জনজীবন। তবে বর্ষা যেহেতু আগে থেকেই প্রবেশ করে ফেলেছে এবং তার ভয়াবহতা বাড়ছে, তাই সেক্ষেত্রে কিন্তু জনজীবন রীতিমতো বিপর্যস্ত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।